যেই নেতা নবীর মোহাব্বত রাখবে সেই নেতার পায়ের ধুলাগুলো আমাদের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার মধ্যে নবীর মোহাব্বত থাকবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। কথা বলেন ঠিক না বেঠে? নবীগঞ্জের মানুষ কি ঘুমাই গেছে? আমরা যখন এই কথাগুলো বলি তখন কয় হুজুর আরে রাজনীতি কি দরকার, হুজুর আর রাজনীতি কি দরকার? হুজুররা গেলেই তো তোমরা সরাইয়া খাওয়ান বন্ধ হয়ে যাবো। স্বাধীনতার পর এই পর্যন্ত আমরা এই বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এরা টাকার কাছে ঈমান বিক্রি করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদেরকে ডলার খাওয়ায়া কালার পাল্টানো যায় না। এরা মাদানি রঙে রঙিন, ঠিক না বেঠিক? এই নবীগঞ্জ, হবিগঞ্জ, এই এলাকাগুলো আমি অনেক এসেছি। আজকেও আমি মৌলভীবাজার, আলাপুর মাহফিল করেছি। আগামীকাল মাহফিল আছে। প্রতিদিন 2টা করে প্রোগ্রাম, 3টা করে প্রোগ্রাম। বিগত 1টি বছর প্রায় এখনো পর্যন্ত রেস্ট নিতে পারিনি। আর আপনারা আমাকে জানেন, চিনেন, বুঝেন, আমার পালসও বুঝেন। আমি কোনো লাল চক্ষুকে ভয় পাই না। অনেকে আছে বারে বারে ঘুরা ঘুরা জান্নাতের টিকিট গেছে, আছে কিনা বলেন? এই কথা কেন বলছি? কারণ আছে, যেহেতু আমি ধর্ম নিয়ে গবেষণা করি। ধর্মের জায়গা থেকে যারা ধর্মের অপব্যাখ্যা করবে তার প্রতিবাদ আমরা করবই। কথা বলেন ঠিক না বেটে? ফ্রেমের কোনো বয়স লাগে না বাজি। আচ্ছা, আবার আরো পরে দিবা। হ্যাঁ, আবার একটু পরে আরেকটা মারো না বাবা, একটু দুম ধরে বহ। 10 মাইল দূর থেকে আসছে। চেয়ারম্যান ভাই বলছে, চেয়ারম্যান সাহেবের তথ্য আছে, কারণ তিনি তো জনপ্রতিনিধি, ঠিক না? আপনি যদি বলেন কবরে 3টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে, আরেকটা প্রশ্ন আমার দিনুকা, তোমার ধর্ম কি, আরেকটা প্রশ্ন আমার কুনতা তাকুলু ফি হাজার রাজুলিল মুহাম্মদ। 1 নম্বর প্রশ্ন তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি। আপনি যখন ওয়াজে বলবেন কবরে 3টা প্রশ্ন করবে, 2 নম্বর প্রশ্ন রইল কবরে প্রশ্ন করবে তোমার দলের নাম কি, তখন আমি আমার ধর্মের জায়গা থেকে আমি প্রতিবাদ করব। আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করেছেন, নিজের স্বার্থ হাসিল করার জন্য কথা বলেছেন। আপনি ভালো হয়ে যান, আমরা কখনো আপনার বিরুদ্ধে কথা বলবো না। বাংলাদেশের কোন রাজনীতি দলের সাথে আমার কোনো বিরোধ নাই। যারা, আমি যেহেতু ইসলাম নিয়ে কাজ করি, এখানে যারা অপব্যাখ্যা করবে, মানুষকে ভ্রান্ত ব্যাখ্যা করবে, আমি প্রতিবাদ করবই। ভালো হয়ে যাও মাসুদ, নাটক কম করো প্রিয়। ঠিক না বেঠে? আমি সেই প্রথম থেকে এই পর্যন্ত, আমি এখনো পর্যন্ত কোনো নরম সুরে কথা বলি নাই। যেদিন থেকে দেখেছি 90টা মাজার আক্রমণ করেছে, আমার আজ বুঝার বাকি নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের উপর এক কালো আবা, এগুলোকে আমরা নস্যাৎ করতে হবে। গাজীপুরে আমার মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভাইলেন্সে হত্যা করা হয়েছে। দিব্যি আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আমাদের বুঝার বাকি নাই। তাহিরিকে মেরে ফেললো, বিচার দেশে হবে না। এই জন্য বেঁচে থেকে লড়াই করতে হবে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সুন্নিরা আগে বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, এখন কি সুন্নিরা 2 না 1? কিন্তু আপনাদেরকে নিয়ে আমি বড় চিন্তায় থাকি। আপনারা সময় মতো মাঠে থাকেন না। এই ওয়াজ দিয়ে কি হবে?
এই ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ দিয়ে কি হবে? আমাদেরকে এক হয়ে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের অবস্থান জানান দিতে হবে। এই দেশে 65% সুন্নি মুসলমান, 65% সুন্নি মুসলমানদেরকে মাইনাস ফরমানে রেখে রাষ্ট্রযন্ত্র যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের দেয়ালকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। যারা সুন্নিদেরকে ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসবো। যেই নেতা নবীর মোহব্বত রাখবে সেই নেতার পায়ের ধুলাগুলো আমাদের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার মধ্যে নবীর মোহব্বত থাকবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। কথা বলেন ঠিক না বেঠে? নবীগঞ্জের মানুষ কি ঘুমাই গেছে? আমরা যখন এই কথাগুলো বলি তখন কয় হুজুর আর এই রাজনীতির কি দরকার, হুজুর আর রাজনীতি কি দরকার? হুজুররা গেলে তো তোমরা সরাইয়া খাওয়ান বন্ধ হয়ে যাবে। ব্যাখ্যা ভালো, ধর্মের নামে অপব্যাখ্যা চলবে না এই বাংলাদেশে। যেই সুন্দর কথা রোজা আর পূজা এক কথাই। এই দেশের সম্প্রীতির কথা একমাত্র আমি বলছি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। তার পূজা সে করবে, আমার নামাজ আমি পড়বো, যার যার স্বাধীন মতো ধর্ম পালন করবে। আমি মুসলমান, আমার কাছ দিনের দাওয়াত দেওয়া। যদি কাউকে হিন্দুর ভালো লাগে কালিমা পড়ে মুসলমান হবে, এটাই হলো কনসেপ্ট। 32টা দাঁতের ভিতরে চিপ্পাটা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ। এগুলো আমি কইছি, এগুলো আমি বলেছি মাঠে। আর এখন মোহব্বত উতলাইয়া পড়ে। এক হিন্দু হুজুর, কিছু কিছু মোল্লার আমরা পূজার মধ্যে আয়া যেই ডিস্টার্ব শুরু করছে, আমরা ভালো করে নাচতে পারতেছি না। হুজুর বুঝছি বোর্ডের লাগিয়া এক কথা কয়েন না। বলেন টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? কিরে বাজার, কিরে আব্বা, এই বাবা খাও যা করলেন। তুই বেশি বুঝিস না বেটা, তুই বেশি বুঝোস রে। বন্ধ কর, মুরব্বী বেটা, বাপের বয়স এমন বয়স হলে তোমার বিচারে বল। মারহাবা গন ভাইরা আমার, বলেন টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? 5,000 টাকা দিলে কি আপনি নবীরে গালি দিবেন? নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে কি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন? বলুন, অন্ধকার ঘর এটা কি নকল ঘর না আসল ঘর?